সকালবেলা মোরগ ডাকে, খেয়াল করেছেন? কেন ডাকে জানেন? সে ফেরেশতা দেখতে পারে। একটা মোরগ একজন ফেরেশতাকে, মালাককে দেখতে পারেন, সম্মানিত ফেরেশতাকে দেখতে পারেন, আমরা দেখতে পারি না। ওই জন্য তখন পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আবার দেখো রাতের বেলা কুকুর চিল্লাচিল্লি করে বেশি। রাতের বেলা কি করে? কুকুর চিল্লাচিল্লি করে বেশি। কুকুরের ডাক শুনলে আমাদেরকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুকুর দেখতে পারে জিন শয়তান। কুকুরের দৃষ্টি আমাদের দৃষ্টির চেয়ে এখানে প্রখর, সে দেখতে পারে জিন শয়তান, আমরা দেখতে পারি না। একটা মোরগ দেখতে পারে ফেরেশতা, আমরা দেখতে পারি না। তা আমাদের দৃষ্টি খুবই দুর্বল। আমরা আবার এই দৃষ্টি নিয়ে ফেরাউন বলেছিল যে আল্লাহকে দেখতে চাই, নাউযুবিল্লাহ, তাই না? আস্তাগফিরুল্লাহ। তো এখন কথা হচ্ছে যে রাতের মধ্যে ক্ষতি আছে। এই জন্য রাতের বেলা, এখন তো রাত দিন হয়ে গেছে, দিন রাত হয়ে গেছে, এই কারণে রাতের বেলা যারা দুনিয়াবি কারণে বা ফাহেসা কাজে ব্যস্ত থাকেন, একটা তো দিনই ইলম চর্চা করা, রাত জেগে ইবাদত করা, সেটা তো আলাদা বিষয়, সেটা অনেক বেশি ফজিলতেরও। রাত জেগে ইলম চর্চা করা ফজিলতের। একটু ঘুমাবে, একটু ইলম চর্চা করবে, একটু নামাজ পড়বে, এটা তো অনেক ভালো, এটা দরবেশ বলা কাজ। কিন্তু অনেকে দেখা যায় টিভি দেখে, মুভি দেখে, গান শুনে, হ্যাঁ কনসার্ট করে, এখানে ওখানে বন্ধুদের সাথে আড্ডা মেরে, বাইক চালায়, রাতের বেলা এদিক ওদিকে ঘুরে বেড়ায়, হ্যাং আউট করে, এভাবে সময় নষ্ট করে রাতে। তাদের ক্ষেত্রে এই সেহের, আইন, হাসাদ হয়ে যায় এর সম্ভাবনা একদম 90%। তারা জিন্দার আক্রান্ত হয়ে যেতে পারে, সেহের হয়ে যেতে পারে, আইন হয়ে যেতে পারে, হাসাদ হয়ে যেতে পারে, আরো অনেক বড় বড় সমস্যা হয়ে যেতে পারে। রাতের এই ক্ষতি থেকে আমাদেরকে বাঁচার জন্য অবশ্যই কি করতে হবে? এই সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো অবশ্যই চর্চা করতে হবে। এবং রাতের বেলা এভাবে বাইরে ঘোরাফেরা করা যাবে না। যদি দিনই কোনো বিষয় হয় সেটা আলাদা বিষয়। দুনিয়াবি কোনো আজে বাজে কোনো বিষয়ে রাত্রি জাগরণ করাটা ঠিক হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাতের বেলা অনেক ক্ষতি আছে, এই ক্ষতিগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমিন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ামিন, এটা ভালো করে বোঝার, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়ামিন শাররিন, এটা আয়াতটা ভালো করে পড়বেন, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। অনেকে নাফাসাত পড়ে ফেলেন, সিন নাই এখানে, সাত। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মানে এবং, মিন মানে হতে পারে থেকে, আর শার মানে তো ক্ষতি। নাফাসাত শব্দটা হচ্ছে স্ত্রীবাচকের বহুবচন, স্ত্রীবাচক শব্দের বহুবচন। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে জাদু করেনি মহিলা, জাদু করেনি নারীদের কথা বলা হচ্ছে, জাদু করেনি নারীদের কথা বলা হচ্ছে। এটা কিন্তু প্রমাণিত যে এই বিষয়গুলোতে নারীরা বেশি অগ্রগামী হয়। খুব সতর্ক, নারীদের ফিতনা কিন্তু মারাত্মক। ইন্না কাইদাকুন্না আযীম, আল্লাহ বলেছে তোমাদের ষড়যন্ত্র কিন্তু মহান, মহান মানে বিশাল, মারাত্মক। তো এখনো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে নারীরা এগুলোর সাথে বেশি সম্পৃক্ত হয়ে যাচ্ছে, জাদু চর্চা করছে, ইত্যাদি ইত্যাদি। আগে থেকে এটা ছিল। আল্লাহ পাক এখানে মুআন্নাস শব্দ প্রয়োগ করেছেন যে গ্রন্থিতে, ওকদ, ওকদ মানে হচ্ছে গ্রন্থি, গিট, রশি বা দড়ির গিট। তাহলে আয়াতের অর্থ হচ্ছে যে গ্রন্থিতে ফুৎকার দানকারী, মানে ফু দেয়, যে ফু দেওয়া, গ্রন্থিতে মানে গিটে ফুৎকার দানকারিনী নারীদের অনিষ্ট থেকে বোঝানো হচ্ছে এমন জাদু করেনি মহিলাদেরকে যারা গিটের মধ্যে ফু দিয়ে দিয়ে জাদু করে, বুঝতে পারছে? এমন নারীদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদেরকে আশ্রয় চাইতে বলছেন যারা গিটের মধ্যে ফু দিয়ে 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 জাদু করে। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কি হয়েছিল? এই 11টা গিট দেওয়া হয়েছিল, চুলে 11টা গিট দেওয়া হয়েছিল। এই চুলের কথা বলতে গিয়ে একটা কথা মাথায় আসছিল, তখন ভুলে গেছিলাম। এই যেখানে সেখানে সেলুনে যে চুল কাটি আমরা, এইগুলো তো একটু ঝুঁকি আছে। মানে চুলগুলো কখন কোথায় কি হচ্ছে, আপনার কোন দুশ্মন আপনার চুল নিয়ে চলে যাবে, আপনি তো টের পাচ্ছেন না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এর বড় বড় ওলামায়ে কেরাম যারা আমি আগে দেখেছি, শুনেছি যে তারা কিন্তু বাসায় চুল কাটতেন এবং চুল মাটিতে পুঁতে ফেলতেন, কাউকে দিতেন না, দেখতে দিতেন না। কে জানে আবার শত্রুতা করে কেউ যদি চুল নিয়ে চলে যায়, আপনার শত্রু টানে ভাবে থাকতে পারে, আপনি তো বুঝতে পারবেন না। তো যাই হোক, এত বেশি আমার ভয়ের কিছু নাই, কিন্তু ব্যাপারটা কনসিয়াসনেস থাকা দরকার যে চুল মেয়েরাও যেখানে সেখানে ফেলে দিচ্ছে। জাদুর চুল দিয়ে করা যায় আর কি, করেও সাধারণত। চুল দিয়ে করলে মাথায় ইফেক্ট হবে,
আবার অনেক সময় দেখা যায়, আমরা দেখেছি যে মেয়েরা চুল বিক্রি করতেছে, গ্রাম অঞ্চলে দেখবেন খেয়াল করে, চুলগুলো কালেক্ট করে বিক্রি করে তারা, আবার পরচুলা বানায় সেগুলো দিয়ে। মারাত্মক এগুলো ডেঞ্জারাস কাজ আর কি, যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তো এখানে বোঝানো হচ্ছে যে এই গ্রন্থিতে ফুৎকার দানকারিনী মহিলাদের অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। ঠিক আছে। আর শেষের আয়াতে বলা হচ্ছে ওয়ামিং শাররি হাসিদিন ইদা হাসাদ। ওয়া মানে এবং, মিন মানে হতে, আগে জানলেন। শার মানে কি? ক্ষতি। হাসিদ মানে হিংসুক। হাসিদ মানে হিংসুক, মানে যে হিংসা করে। ইসমে ফাইল এটা, যে হিংসা করে। ইদা মানে যখন, হাসাদা মানে সে হিংসা করে। মানে হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে, হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। হিংসা ঈর্ষা কিন্তু এক না। যেমন একজনের মাশাআল্লাহ সম্পত্তি আছে, আপনি আকাঙ্ক্ষা করছেন যে আমারও যদি হতো আমিও আল্লাহর পথে দান করতাম, এটা ঈর্ষা করা, এটা বৈধ জায়েজ। কিন্তু আপনি এভাবে যদি চিন্তা করেন যে ওর সম্পদ ধ্বংস হয়ে যাক, ওর এই মানে অবস্থান ধ্বংস হয়ে যাক, আল্লাহ পাক তাকে বড় করতেছেন কেন, তার গা জ্বলতেছে, সে কিভাবে বড় হয়ে গেল, গা জ্বলতেছে, এগুলো হচ্ছে হিংসা। এটা তো নিজে বোঝাই যায়, নিজের বিবেকই বলে দেয় যে সে হিংসা করছে কিনা। হিংসা করার সাথে সাথে নূর নষ্ট হয়ে যায়। হিংসার আগুন বলে না, হিংসার অনল বলে না কথা একটা, ঈর্ষার অনল, হিংসার অনল। আসলে ব্যাপারটা অনলই, আগুনই। হাদিসের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি হিংসা করে, একজন ব্যক্তি কাউকে হিংসা করে, তাহলে তার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, ঠিক যেইভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, এইভাবে হিংসা নেক আমলকে খেয়ে ফেলে। তাই যখন কেউ হিংসা যদি কেউ করে ফেলি, আল্লাহ না করুক, আমাদেরকে আল্লাহ পাক এখান থেকে হেফাজত করেন, যদি কেউ করে ফেলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিতরটা জ্বলতেছে। এটা কিসের আগুনে জ্বলতেছে? হিংসার আগুনে জ্বলতেছে। এবং এই জ্বলা থেকে দাড়ি টুপিওয়ালা মানুষটাও বাদ দেয়। ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে অগ্রগামীও হইতে পারে, বেশি জ্বলে। অনেকের বেশি জ্বলে না, বেশি জ্বলে। তো হিংসা থেকে বাঁচতে হবে।